এরকম একটা রাউটার দিয়ে আপনার বাসায় কিন্তু খুব সহজে ওয়াইফাই নিতে পারবেন পাশের বাসার ওয়াইফাই লাইন থেকে। কোনো প্রকার তার এবং কেবল ছাড়া আপনি কিন্তু আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন এরকম একটি রাউটার দিয়ে খুব সহজেই। এই জন্য আপনাকে শুধুমাত্র পাশের বাসার বা আশপাশের যে কোনো একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হলেই কিন্তু আপনি আপনার বাসার এই রাউটারটিতে ওয়াইফাই সংযোগ নিতে পারবেন। ঘরে বসে কিভাবে এই রাউটারের সেটিংস করবেন সেটা কিন্তু খুব সহজে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এটা হচ্ছে টেন্ডা কোম্পানির F6 সিঙ্গেল ব্যান্ডের একটি রাউটার। এই রাউটারটার রেঞ্জ ক্ষমতা কিন্তু অসাধারণ। কোনো প্রকার তার ছাড়া আপনি কিন্তু এই রাউটারটি আপনার বাসার থেকে 100 থেকে 150 মিটার দূরত্ব থেকে কিন্তু ওয়াইফাই সংযোগ নিয়ে ব্যবহার করতে পারবেন। ঘরে বসে এই রাউটারটা কিভাবে সেটিংস করে আপনি আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ চালু করবেন চলেন দেখে নেওয়া যাক। দর্শক, আরেকটা কথা জানিয়ে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা প্যাকেট থেকে রাউটার এবং রাউটারের চার্জারটি বের করে নিয়েছি। এরপরে বিদ্যুতের সাথে কিন্তু আমরা চার্জারটি কানেকশন করে দিয়েছি। এরপরে রাউটারের যে সকেটটি রয়েছে এই সকেটে কিন্তু আমরা চার্জারের পিনটা ইনপুট করে দিলাম এবং ইনপুট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার লাইন চলে এসেছে। এরপরে কিন্তু আমরা রাউটারের পেছনে থাকা রিসেট বাটনটি 10 সেকেন্ড প্রেস করে রাখলে রাউটারটি কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে। এরপর আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি এই রাউটারটা কনফিগার করতে পারবেন। বলে রাখি, আপনার এই রাউটারটা কনফিগার করার জন্য আপনার মোবাইলে কিন্তু কোনো প্রকার ইন্টারনেট অথবা কোনো প্রকার ওয়াইফাই সংযোগ কিন্তু প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কোনো প্রকার ইন্টারনেট সংযোগ দেওয়া নেই। আমরা কিন্তু সবার শুরুতে ওয়াইফাই নামক যে অপশানটি রয়েছে আমরা কিন্তু এটা অন করে নিব এবং ওয়াইফাই নামক অপশানটি অন করার সাথে সাথে আপনার আশপাশে থাকা সকল SSID কিন্তু এখানে শো করবে। তো সবার শুরুতে আপনি যে SSIDটি চয়েস করে নেবেন সেটা হচ্ছে আপনার এই নতুন রাউটারের SSIDটি। এখানে দেখেন আমরা অন করার সাথে সাথে কিন্তু নিচেই টেন্ডা নামে একটি অপশান শো করছে, মানে আমাদের এই নতুন রাউটারের আইডিটা হচ্ছে টেন্ডা। এবার এই টেন্ডা নামের উপর ক্লিক করার সাথে সাথে মোবাইলের সাথে রাউটারটি কিন্তু কানেক্ট হয়ে যাবে, কিন্তু আমরা এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, এখনও আমাদের কিছু সেটিংস বাকি আছে। এবার আপনারা আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করার জন্য কোনো প্রকার ইন্টারনেট প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি ওয়াইফাইয়ের সাথে মোবাইলটি কানেক্ট করে নেবেন, এরপরে কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন। এবার আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করছি এবং প্রবেশ করার পরে আমি কিন্তু এখানে একটি আইপি টাইপ করব। এই আইপিটিও আপনারাও আপনাদের মোবাইলে সেমভাবে টাইপ করবেন। যারা নতুন রয়েছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এখানে আপনাদের একটা আইপি টাইপ করতে হবে 192.168.0, তারপরে আবার একটি ডট দিয়ে অন দিবেন। দেওয়ার পরে আপনি নিচের আপনার কিবোর্ডের গোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে কিন্তু একটা অপশান চয়েস করে